তো এখন আমরা মোটামুটি 10-12 কিলোমিটার চলে এসেছিলাম। তো এখন হঠাৎ করে কাকিমার মনে পড়েছে যে কাকিমা ফোনটাই ফেলে চলে এসছে বাড়িতে। গুড মর্নিং এভরিওয়ান। এখন মর্নিং নেই, এখন আফটারনুন। ব্লগটা এত দেরিতে স্টার্ট করলাম, কিছু করার নেই। সকাল থেকে আজকে খুব বিজি, কারণ আজকে মা দিদি ওরা সবাই চলে যাবে। যাই হোক, কিছু করার নেই, বাড়িতে যেতেই হবে, আবার আসবে, আবার মজা হবে। এই যে আমার মা নিয়ে চলে যাবে। যাই হোক, ব্লগে দেখা যাক যে আমরা ওইখানকার জিনিস দেখাতে পারি কি না ওনাদের দিয়ে, দেখা যাক কি হয়। আজকে আমার অফিস আছে, আর একজন অনেক সকালবেলায় চলে গেছে অফিসে, কারণ ওর আজকে আর কি অন্য জায়গায় যেতে হবে, মিটিং আছে ওর, ক্লায়েন্ট মিটিং। তো আর কি সেও আজকে খুব বিজি। আমারও অফিস চলছে, আমি সকালবেলা থেকে একটুকুও টাইম পাইনি, কিচ্ছু করার নেই। বিকালবেলায় 5টা থেকে আমি লিভ নিচ্ছি, তো তখন আমরা যাব এখান থেকে, আমরা সেই সময় বেরোবো। মানি অলওয়েজ বদমাইশি করে। যাই হোক, মনটা তো কিছুটা খারাপ, কিছু করার নেই। এখন ব্যাপারটাকে এরকমই বোঝাতে হবে। আমিও আবার যাবো এর মধ্যেই বাড়ি, তখন তোমরা সবাই দেখতে পাবে ওখানকার ব্লগ, তখন তো আলাদাই মজা। সকাল থেকে স্নান টান করে পুজো করা হয়ে গেছে, এখন আমি অফিস করছি, একটু চা খাচ্ছি। বিকালবেলায় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ আমি একটু অফিসে আজকে একটু বিজি আছি। ওদের খাবার টাবার সব রেডি হয়ে গেছে, সকালে উঠে দিদি সব করে নিয়েছে। আজকে দুপুরবেলারও লাঞ্চ রান্না করা হয়ে গেছে, আর রাতের বেলা ওদের যে মানে ওরা খাবে ট্রেনের খাবার, তো আর কি জানোই তোমরা কীরকম কী দেয় না দেয়, সেই জন্য বাড়িরটাই সবাই প্রেফার করে। তো আর কি সেটাও রান্না করা হয়ে গেছে। না, চিলি চিকেন হচ্ছে, সরি, চিলি চিকেনটা হচ্ছে, এখন হয়নি। একবার দেখে আসি সবাই কি করছে না করছে, চলো। এই সারাক্ষণেই একজন আমাদের বাড়ি আসে, সে সারা জীবন খালি ঝাঁটা বালতি নিয়েই দেখা যাবে তাকে, কারণ সে খালি পরিষ্কারই করতে থাকে। আর ইনি এখন এই যে চিলি চিকেন রান্না হচ্ছে, এই যে চিলি চিকেন ইন প্রোগ্রেস। দুপুরে মাছের ঝোলও হয়ে গেছে। আজকে বেশি কিছু না, একদম পাতলা ডালডালে খাওয়া দাওয়া হবে, কারণ সবাই জার্নি করবে। এই যে আমার মা। চলো এবার অফিসের কাজে যাওয়া যাক। হ্যালো, অ্যামাজন থেকে একটা আমাদের এখানে সেন্টার টেবিলের দরকার ছিল এই ড্রয়িং রুমটার জন্য, তো এটা অর্ডার করা হয়েছে। এটা এখন আনবক্সিং হচ্ছে, এই মাত্র এলো। এটা নিয়ে আমরা খুব প্যাশনেট ছিলাম, কেমন কি হবে না হবে। এই দিদি আনবক্সিং করছে। এই যে এইটা হচ্ছে আমাদের সেন্টার টেবিল। এই সোফা কাম বেডটাও আমরা অ্যামাজন থেকেই নিয়েছিলাম এখানে শিফট হওয়ার পরে। তার সাথে এই দুটো যে কুশন আছে, কুশন দুটোও দিয়েছিল। রিসেন্ট এই যে দেখছো এই ম্যাট না মানে কভারগুলো কেনা হয়েছে। এগুলো মা গিফট করেছে আমাদের। বলছে যে এখানে একটু সুন্দর করে সাজা, সেই জন্য মা গিফট করেছে এই কভারগুলো। আর এই কুশনের কভারগুলো আমরা কিনেছি, মিশো থেকে কিনেছিলাম। আর হচ্ছে এই সেন্টার টেবিলে দরকার ছিল, তো সেন্টার টেবিল আজকে এলো অ্যামাজন থেকে। জিনিসটা ভালো, ম্যাটেরিয়ালটা ভালোই। আর ব্যাপারটা হচ্ছে যাদের শিফটিংয়ের ব্যাপার আছে না, তাদের এরকম জিনিস ইউজ করা খুব ভালো। জিনিসটা অনেক মানে হার্ডিও আছে, আবার মানে হালকাও আছে, বেশ ভালোই লাগছে। আর সেন্টার টেবিলের রাখার জন্য আমি কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, তোমরা দেখেছো আগের ব্লগে, ওই প্ল্যান্টসগুলো। তো ওইগুলো দিয়ে আমি ডেকোরেট করব। দাঁড়াও, ডেকোরেট করে দেখাচ্ছি। এই যে ফাইনাল আউটকামস, এইগুলো আগে থেকে আমার কাছে ছিল। আর হচ্ছে এই প্ল্যান্টসগুলো অর্ডার করা হয়েছিল। এবার আমি তোমাদের কাছ থেকে সাজেশন চাইছি যে এই যে ছোট টেবিলটা আছে, এটার মধ্যে না এই জিনিসটা ভালো লাগছে নাকি ভালো লাগছে না, সেটা আমাকে সবাই কমেন্ট করে বলো, ঠিক আছে? দেখো তো কেমন লাগছে। আর সাথে একজন স্ট্যাচু দাঁড়িয়ে আছে এখানে, এই দেখো এরা কি করছে। এদেরকে বলছি যে কিছু মাঝরাজা হবে না, আমরা সব করে নেবো। ওরা একেবারে কাজের জন্যই এখানে এসছে, আসার পর থেকে কাজই করে যাচ্ছে। এই একজন আছে
খালি মোটামুটি সব ঝাঁটা বালতি নিয়েই সারাক্ষণ থাকছে, আর এনেই মোটামুটি দিদি আসার আগে অবধি খালি সব ঝাঁটি দিয়ে যাচ্ছিল। এখানে প্রচন্ড ধুলো হয়, ঝাড় ছাড়া অসম্ভব থাকা। কিন্তু কিছু কিছু পাবলিক আছে না যাদের খুব বাতিক, আমার বাড়িতে এরকম লোক আছে কিছু, যে বাতিকের ঠেলা তারা অন্ধকার, তারা বিকাল 5টাতে ভাত খাবে, ঠিক আছে, লাঞ্চ করে বিকাল 5টাতে, কিন্তু তারা সারাক্ষণ এরকম পরিষ্কার করতে থাকে। বাড়িতে হাজার কাজের লোক থাকলেও এরকমই করতে থাকে। আমরা পরিষ্কার থাকতে ভালোবাসি। হ্যাঁ, আমরা নোংরা থাকি। এই যে এটা হুইস্কি, এটা কি হুইস্কি আছে কিন্তু বাবা, এটা আমেরিকা। এই যে আমরা ওদের সাথে এখন দেখা করতে এসেছি। আমি না, তোমরা না, আমি তো খেয়ে নিলাম। চলে যাওয়ার আগে দেখা করতে এসেছি আর কি। তিনটে কিউটিস বাবা। আমরা এখন ক্যাবে উঠে পড়েছি, এই যে সবাই বসে আছি, একজন সামনে, আমরা পেছনে বসেছি। এই যে আমরা এখন সবার ফার্স্টে যাব নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, তারপরে ওখান থেকে কাকিমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে তারপরে যাব আমরা দিল্লি সারাই রোহিলা। তো সেখান থেকে দিদিভাই ট্রেন রাতে 10টা 10-এ। তো চলো দেখা হচ্ছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. তো এখন আমরা মোটামুটি 10-12 কিলোমিটার চলে এসেছিলাম। তো এখন হঠাৎ করে কাকিমার মনে পড়েছে যে কাকিমা ফোনটাই ফেলে চলে এসছে বাড়িতে। তো এখন 5:30 প্রায় বেজে গেছে, 7:50 ট্রেন নিউ দিল্লি থেকে। এখান থেকেও আমাদের মোটামুটি যেতে 1.5 ঘন্টা মতো টাইম লাগে। এখন আবার আমরা বাড়ির পথে যাচ্ছি, ফোন নিয়ে আবার আমরা স্টেশনে যাব। এবার জানি না কতটা কি ঠিকঠাক সময় আমরা পৌঁছাতে পারবো, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। তো আমরা আলটিমেটলি আমাদের ডেস্টিনেশনে রিচ করতে পেরেছি। এখন তাও অনেক টাইম আছে, মোটামুটি 45 মিনিটস আছে আমাদের হাতে। তো এখন আমরা নিউ দিল্লি স্টেশনে পৌঁছে গেছি। ট্রাভেল করলাম, আর কিছু বলার নেই, বিশাল ট্রাভেলের মধ্যে দিয়ে আমরা এলাম এখানে। না, তাও আমি একটা পয়েন্ট বলবো যে আমরা মানে জ্যাম একদমই পাইনি, তাই জন্য অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। একদম মিনিমাম জ্যামে ছিলাম, কিছু সেরকম প্রবলেম হয়নি। এই যে সবাই বসে গেছে। এখন আমরা কাকিমাকে অলরেডি ট্রেনে তুলে দিয়েছি নিউ দিল্লি স্টেশনে। এখন মাকে ট্রেনে তুলে দিয়েছি আমরা। এবার আমরা যাব হচ্ছে দিদিকে আর মিনিকে তুলতে ট্রেনে। ওটা হচ্ছে দিল্লি সারাই রোহিলা বলে একটা স্টেশন আছে, ওল্ড দিল্লির ওইদিকে। তো ওইখানে যাব। এখন আমাদের আসছে ক্যাব, তো ক্যাবে করে যাবো আর কি। আমরা এখন চলে এসেছি, দিদিভাইদের ট্রেনে উঠিয়ে দিয়েছি অলরেডি, ট্রেনেই বসে আছি আমরা। আমরাও চলে যাব। আমরাও তো যাবো তোমার সাথে, আমরাও যাবো তোমার সাথে বৃন্দাগিরি, ব্যাঙ্গালোর যাবো। হ্যাঁ, এই দেখে কি মজা পেয়েছে। মানে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তুমি আগে যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি বলো? তুমি কত সবাইকে বাই বাই। ছোট আচ্ছা, সবাইকে একটু বাই বাই করে দাও তাহলে। বাই বাই লিটল বেবি। লিটল বেবি। এই যে বলো বাই। আমরা সিট নিয়ে নিয়েছি, ঠিক আছে, টাটা, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন এখান থেকে ক্যাব নিয়ে নিয়েছি। এখন মোটামুটি 10:30 মতো বাজে। তো আমাদের এখন যেতে মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগবে, প্রায় 12টা মতো বাজবে বাড়ি পৌঁছাতে। তো যাই হোক, হ্যাঁ মানে যাই হোক, সবাইকে ড্রপ করা হয়ে গেছে। এখন বাড়ি আবার ফাঁকা, আমরা দুজন কেমন লাল লাল হয়ে গেছি। হ্যাঁ, এটা আসলে ওই গাড়ির সব আলোর জন্য আসছে। তো কালকে আবার অফিস আছে সকালবেলা। যাই হোক, বাড়ি গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি আবার। বাড়ি আবার ফাঁকা আমাদের সেই মিনি টিনি সবাই, আবার আমরা দুজন একা হয়ে যাচ্ছি। এতদিন এত লোক ছিল, দুজন ধোকা, দুজন আবার একা কেন? দুজন একা আর দুজন ধোকা, যাই হোক আর কি। ঠিক আছে, বাড়ি গিয়ে কন্টিনিউ করছি। তো আমরা এখন বাড়ি এসে গেছি অনেকক্ষণ আগেই, তাও এখন মোটামুটি 12টা বেজেই গেছে। তো আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে তাদের ট্রেন তো অলরেডি
তাদের ডেস্টিনেশনের দিকে চলতে শুরু করে দিয়েছে অনেকক্ষণ আগেই, তোমরা জানোই। তো এখন বাড়িতে এসে একটুখানি মানে মানে একা একা লাগছে আর কি। তার মধ্যে ছোটটা মানে যা দুরন্ত আর কি, পুরো বাড়ি মাথায় করে রাখতো একদম। সত্যি বাবা ও যা। বাট এখন একদমই মানে আসার পরে হঠাৎ করে মনে হচ্ছে কিছুই নেই, পুরো ফাঁকা একেবারে, এরকম টাইপের লাগছে। তো যাই হোক, কালকে আবার অফিস আছে দুজনেরই। তো আজকে অনেকটাই রাত হয়ে গেছে। হ্যাঁ, আজকে অনেকটাই রাত হয়ে গেছে। ঘুমাতে যাবো, আর পারছি না। হ্যাঁ, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা এতটাই থাকলো। তো টাটা, গুড নাইট। গুড নাইট, বাই।